বাংলাদেশ জাওয়াদ আবরাম, জাওয়াদ আবরাম, জাওয়াদ আবরাম। পুরো স্টেডিয়াম জুড়ে শুধু ছিল জয়ধ্বনি, কিন্তু এক মুহূর্তে নিমিষেই স্তব্ধ হয়ে গেল গোটা স্টেডিয়াম। কারণ একটাই, মাত্র 4 রানের জন্য সেঞ্চুরি মিস হয়ে গেছে জাওয়াদ আবরামের। শুরু থেকেই ওপেনিংয়ে ব্যাট করতে নামা এই ওপেনার 96 রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন, যেটা হজম করতে পারেনি বাঙালি ক্রিকেট সমর্থকরা। রীতিমতন বিধ্বস্ত হয়ে গেছে সবাই। হৃদয় ভেঙে গেছে জাওয়াদ আবরামের জন্য। নিজেও মাঠে বসে কেঁদেই ফেলেছিলেন তিনি। মাত্র 4 রানের জন্য করা হলো না সেঞ্চুরি। একটা ব্যাটসম্যানের জন্য কতটা কষ্টদায়ক এটা। যে সেঞ্চুরি না করে তীরে এসে এভাবে আউট হয়েছেন, সেই কেবল বুঝতে পারে। উল্লেখ্য যে এর আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা দুর্দান্ত শুরু হয়েছিল। বাংলাদেশের 2 ওপেনার রিফাত এবং জাওয়াদ আবরাম, 2 ব্যাটসম্যান মিলে দারুণ ব্যাটিং করতে শুরু করে। আর যেখানে রীতিমতন অসহায় হয়ে পড়ে আফগানিস্তানের বোলাররা। আপনি জানলে অবাক হবেন যে মাত্র 45 বলেই নিজের 50 তুলে নিয়েছিলেন জাওয়াদ আবরাম। তাতে মাত্র 14 ওভারের মধ্যে বাংলাদেশ করে ফেলেছিল 100 রান। একবার চিন্তা করে দেখেছেন, ওয়ানডেতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ যা শুরু করেছিল, সেটা টি-20তে আমরা দেখতে পারি বাংলাদেশের কাছ থেকে। তবে আজকে একেবারে উড়ন্ত ব্যাটিং শুরু করেছে জাওয়াদ আবরাম এবং রিফাত বেগ। এই 2 ব্যাটসম্যানের উপর ভর করে বাংলাদেশ টপকে যায় 150 রানের দুর্দান্ত পার্টনারশিপে। এরপর অবশ্য মোহাম্মদ রিফাত আউট হয়েছেন। 151 রানের মধ্যে বাংলাদেশ হারায় নিজেদের প্রথম উইকেট। এরপর ফিরে গেছেন জাওয়াদ আবরাম, তারও সেঞ্চুরি করা হলো না। তাতে 170 রানের মধ্যে বাংলাদেশ হারায় নিজেদের দ্বিতীয় উইকেট। 19 রানের মধ্যে বাংলাদেশ 2 উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়েছে, কেননা এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 283 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় আফগানিস্তানের অনূর্ধ্ব-19 দল। এশিয়া কাপের প্রথম ম্যাচ বাংলাদেশের দারুণ শুরু করলেও শেষ দিকে চাপে পড়ার সম্ভাবনা রয়েছে, কেননা পরপর 2 উইকেট, 4টেখানি কথা নয়। তবে আশা করছি এই ম্যাচটা কোনো ধরনের চাপ ছাড়াই জিততে পারবে বাংলাদেশ। সেই সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে পরবর্তী ব্যাটসম্যানদের দারুণ দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে, বিশেষ করে অধিনায়ক আজিজুল হাকিম তামিম এবং কালাম সিদ্দিক আলিমকে। এবং সেই কাজটাই দারুণভাবে ফিনিশ করেছে বাংলাদেশের এই 2 মিডল অর্ডার ব্যাটসম্যান। তাদের করা 66 রানের পার্টনারশিপ বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। তবে তারপরেও ছিল অনেক হতাশা, কেননা এরপর যখন 44 বলে 48 রান প্রয়োজন ছিল, এমন সময় আউট হয়েছেন কালাম সিদ্দিক আলিম। এর পরপরই আউট হয়েছেন আজিজুল হাকিম তামিম। 34 বলে যখন 35 রান প্রয়োজন ছিল, এমন সময় বাংলাদেশের এই অধিনায়ক শট খেলতে গিয়ে বোল্ড আউট হন এবং তাতে কিছুটা হতাশ হয়ে পড়ে বাংলাদেশ। সবার মাথায় টেনশনের ছাপ, কেননা এরপর ব্যাক টু ব্যাক রান আউট হয়েছেন 2 বলের ব্যবধানে, যেখানে ব্যাপকভাবে হতাশ হয়েছেন বাঙালি সমর্থকরা। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ এই ম্যাচটা বের করতে পেরেছে এবং তাতে এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা শুরু হয়েছে। আফগানিস্তানকে বিধ্বস্ত করে বাংলাদেশের দারুণ এই জয় ভক্ত সমর্থকদের থেকে শুরু করে ক্রিকেটারদের মধ্যেও আলাদা একটা আত্মবিশ্বাস দিয়েছে। তো প্রিয় দর্শক, বাংলাদেশের এমন জয় আপনারা কেমন উপভোগ করছেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।